আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য 2023-এর চট্টগ্রাম বোর্ডে যেই সাধারণ গণিতের যে সৃজনশীলটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। তো সৃজনশীলটি হচ্ছে এরকম tan θ বাই sec θ প্লাস 1 ইকুয়ালস m, আরেকটা হচ্ছে sec θ মাইনাস 1 বাই tan θ ইকুয়ালস n এবং sin θ বাই 1 প্লাস cos θ ইকুয়ালস p হলে এই তিনটা সমস্যা আছে। যেমন ক, খ, গ এই উদ্দীপকের আলোকে এখন আমি ক এর সমস্যার সমাধানটা আগে করব। দেখো কীভাবে করা যায়। ক হচ্ছে θ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে দেখাও যে m ইকুয়াল টু √2 মাইনাস 1। ওকে, এটা আমার প্রমাণ করতে হবে m ইকুয়াল টু এটা। ওকে, তাহলে আমরা দেখি কিভাবে করতে হয়। তাহলে আমরা লিখব আগে দেওয়া আছে ক দেওয়া আছে θ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে m, লেফট হ্যান্ড সাইড হচ্ছে m। আমরা জানি যে m এর মান হচ্ছে এটা tan θ বাই sec θ প্লাস 1, এটা হচ্ছে m। তাহলে আমরা এই m এর মানটা আমরা এখানে লিখে নেই tan θ বাই sec θ প্লাস 1। ওকে, আচ্ছা, তাহলে এখন আসি আমরা থিটা হচ্ছে 45 ডিগ্রি আর sec থিটার মান 45 ডিগ্রি প্লাস 1। ওকে, এই তাইলে আমরা এখানে এখন দেখব যে sec থিটার মানটা কত, tan থিটার মান কত। তাইলে tan 45 হচ্ছে আমরা জানি 1। ওকে, তাহলে এখানে 1 লিখলাম আর sec 45 হচ্ছে √2 আর এই প্লাস 1। ওকে, এই হচ্ছে আমাদের। তাহলে এইখানে দেখা যায় যে m ইকুয়ালস হচ্ছে কত আসছে, m ইকুয়ালস হচ্ছে √2 মাইনাস 1। তাহলে √2 মাইনাস 1 উপরে থাকতে হবে। তাইলে আমি √2 মাইনাস 1 দিয়া আমি যদি এই উপরে নিচে গুণ করি তাহলে কি হয়ে যায় দেখো। তাহলে আমরা যদি এই একের সাথে √2 মাইনাস 1 গুণ দেই, তাই নিচেও মানে এটার সাথে গুণ দিয়ে দেই √2 মাইনাস 1। ওকে, তাহলে দেখো আমার কি হয় এখানে a প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় আর উপরে √2 মাইনাস 1 থাকে। তাহলে a স্কোয়ার বলতে বোঝায় হচ্ছে √2 হোল স্কোয়ার, তার মানে এখানে 2 আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1। ওকে, তাহলে এই দুটা বিয়োগ করলে আমার কত আসে, এই দুটা বিয়োগ করলে নিচে 1 আসে আর √2 মাইনাস ই আসে, তাই না? তাইলে এখানে আমরা ওটা √2 মাইনাস 1 লিখতে পারি সরাসরি, এটা না লিখলেও হয়। ওকে, এটা হচ্ছে আমরা লিখব। সুতরাং এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড শর্ট SHOWED দেওয়া আছে, দেখানো হয়। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের এখন খ নাম্বার দেখি কি আছে উদ্দীপকে। এই খ নাম্বারটা আমরা নাম্বার উদ্দীপকটা একটু দেখব। প্রমাণ করো যে m প্লাস n ইকুয়াল টু 2p। ওকে, এই জিনিসটা প্রমাণ করতে হয়েছে। তাইলে আমরা লেফট হ্যান্ড সাইড নিব, কিন্তু এখানে mn এর মান দেওয়া আছে। দেখো এই m এটা n, এই দুইটার মান আমরা যোগ করলে হবে 2p। ওকে, p এর হচ্ছে এটা। তাহলে আমার তিনটা মানই দেওয়া আছে লিখে লেফট হ্যান্ড সাইড বের করে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। ওকে, দেখি কিভাবে করা যায়।
কী করলাম, এখন আমাদের যেটা প্রথমে বলবো দেওয়া আছে হচ্ছে খ দেওয়া আছে টেন থিটা বাই সেক থিটা প্লাস 1 ইকুয়াল টু এম, সেক থিটা মাইনাস 1 বাই টেন থিটা ইকুয়াল টু এন, এবং সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল টু পি। ওকে, তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড আমরা তুললাম। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম প্লাস এন আছে, তাহলে এম প্লাস এন, তাহলে এম এর মান আমরা এটা এম এর পরিবর্তে আমরা এটা লিখব। ওকে, যে প্লাস লিখছি, তবে এন এর পরিবর্তে এটা লিখব এটা। ওকে, তারপর যেহেতু আমাদের এই প্রমাণ করতে হবে সাইন কস, ওকে, এটা দিয়ে পি প্রমাণ করতে হবে, তাহলে আমার এই অনুপাতগুলিকে সব সাইন এবং কসে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা এই জন্য এই কাজটা করছিলাম। তো সাইন বাই কস হলো 10, আর সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, আচ্ছা প্লাস 1। ওকে, এখানে হচ্ছে 1 বাই কস থিটা, আর এখানে সাইন থিটা বাই কস থিটা। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিষয়টা, এটাকে লসাগু করব। উপরেরটা এখানে 1 বাই সেক মাইনাস 1, উপরেরটাও লসাগু করব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এভাবে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে কস হচ্ছে লসাগু কস থিটা, তাহলে 1 প্লাস এখানে কস থিটা হবে, মানে লসাগু করে। তারপরে হচ্ছে আমরা এর উপরের এটাকে লসাগু করব, কস থিটা, কস এটা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 মাইনাস এটা 1 আছে নিচে, তাহলে এটাই করলে কস থিটা, 1 এর সাথে গুণ কস থিটা, আর এখানে নিচে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ওকে, তাহলে আমরা এটা কাটতে পারি, এখানে এটা কাটতে পারি, কারণ এটা উল্টাইলে এটা উপরে যাবে, এটা নিচে যাবো, তাহলে এটা উপরে যাবে, এটা নিচে যাবে, এই জন্য কাটাকাটি হয়। ক্লিয়ার? তাহলে এটা উপরে লিখব আর এটা নিচে লিখব। ক্লিয়ার? তাহলে দেখি আমরা এখন এখানে লিখব হচ্ছে হরের জায়গায় এটা, এই লবের জায়গায় এটা, আর হরের জায়গায় এটা লিখব। ওকে, প্লাস এখানে লবের জায়গায় এটা লিখব, আর হরের জায়গায় এটা লিখব। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দুটার লসাগু করব। এটার লসাগু হচ্ছে সাইন থিটা 1 প্লাস কস থিটা। ওকে, তাইলে এটা কাটা যাবে, ভাগ ফল এটা হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা কাটা গেলে এটা, তাহলে এটার সাথে এটা ইনটু অবস্থায় থাকে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে দেখো এখানে আমরা কিন্তু একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করছি, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস, হ্যাঁ এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার, হ্যাঁ, তাহলে এই হচ্ছে, আর এখানে আমার সাইন থিটা 1 প্লাস কস থিটা। ওকে, এলে এখন আমরা দেখি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এতটুকু আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের কিন্তু এখন উত্তরের কাছাকাছি চলে আসছি। সাইন স্কোয়ার থিটা আর এটুকের 1 মাইনাস কস স্কোয়ার থিটা হলো সাইন স্কোয়ার থিটা, তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা এখানে দিব। তাহলে এখানে হচ্ছে সাইন থিটা 1 প্লাস কস থিটা। ওকে, তাইলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে
আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে এই 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা, এখানে sin থিটা, আর 1 প্লাস cos থিটা। এখন দেখো ছোট্ট বন্ধুরা একটা ব্যাপার, এখানে আমি সাইন যদি কাটি তাহলে উপরে থাকে 2 sin, আর এটা নিচে থাকে 1 প্লাস cos থিটা। ওকে, আমাদের দেখো ছোট্ট বন্ধুরা, এটা 2 sin থিটা থাকলো এখানে, আর এখানে নিচে 1 প্লাস cos থিটা হইল। তাইলে এখানে আমরা এইভাবে লিখতে পারি, 2টা আলাদা লিখি ইন্টু অবস্থায় sin বাই cos থিটা। তাইলে আমরা এই sin থিটা বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল টু পি, তাহলে আমরা sin থিটা বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল টু পি লিখতে পারি, তাহলে 2p। তাহলে আমার এখানে প্রমাণ করার কথা ছিল এই m প্লাস n ইকুয়াল টু 2p, তাহলে m প্লাস n এর মাধ্যমে 2p বের হইলো, তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 2। তাহলে এখন আসি আমরা গ কীভাবে করতে হয়। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। m ইকুয়াল টু কত, m ইকুয়াল টু হচ্ছে 1/√3 হলে থিতার মান নির্ণয় করো। ওকে, এই হচ্ছে গ। তাহলে এখানে m এর মান আমি এখান থেকে বসাবো, বসায় এটা করলেই হয়ে যাবে। ওকে, এভাবে আমরা করব, ঠিক আছে। আমি দেখি আমরা কিভাবে করতে পারি। গ দেওয়া আছে m ইকুয়াল টু 1/√3। ওকে, তাহলে আবার এখন m এর মানটা বসাবো। m এর মান কত, tan থিটা বাই sec থিটা প্লাস 1। তাহলে এখানে আমরা m এর মান বসাবো tan থিটা বাই sec থিটা প্লাস 1। ওকে, এটা 1/3। ওকে, এখানে m এর মান বসিয়ে পাই লিখব, m এর মান বসিয়ে পাই। ওকে, তো এখন এগুলিকে আমরা কি করব, সাইন কজে নিয়ে আসবো। tan থিটা এগুলো সাইন থিটা বাই cos থিটা, আর sec ইকুয়াল টু 1/cos থিটা। ওকে, প্লাস 1 ইকুয়ালস 1/√3। এখন দেখি এটা লসাগু করব। এটা ভাগ দিলে 1, 1 এর সাথে 1 প্লাস এটা ভাগ দিলে cos থিটা, cos এর সাথে cos, 1 এর সাথে cos ইকুয়াল 1/√3। এখন দেখো আমরা এটা কেটে দিতে পারি, তাহলে এটা লবের জায়গায় লিখব sin থিটা, নিচে 1 প্লাস cos থিটা। ওকে, তাহলে 1/√3। তো আমাদের এখানে যেটা বলছে থিটার মান বের করা, তা থিটার মান বের করতে হলে সবগুলিকে সাইনে নিতে হবে অথবা কজে নিতে হবে, তাহলে থিটার মান বের হবে। তাহলে আমরা দেখতেছি যে এখানে এটাকে যদি উভয় পক্ষকে আমরা বর্গ করি তাহলে সাইন স্কোয়ার থিটা বের হবে। সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা ক্যাটাগরিটা কিছু একটা সমাধানে চলে আসতে পারবো ইনশাআল্লাহ। দেখো আমরা উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে সাইন স্কোয়ার থিটা আর 1 প্লাস কস থিটা এ হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটা বর্গ করলে 1, 3। ওকে, তাহলে এটা দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখব
সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ওকে, সাইন স্কোয়ার থিটার মান যেহেতু উপরে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে 1 প্লাস 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর এখানে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়ালস 1/3 আছে। ওকে, তারপরে যেটা আমরা করব সেটা হচ্ছে, এটা যদি বলি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর এখানে কস 1 প্লাস কস থিটা, এটা দুইটা, তাহলে 1 প্লাস কস থিটা, এটা ইন্টু অবস্থায় 1 প্লাস কস থিটা। ওকে, ইকুয়াল টু 1/3। তাহলে 1 প্লাস কস থিটা কাইটা দিলাম, তাহলে কি আসলো আমাদের 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 1/3। এটা ক্রস গুণ করলে হয় 3 মাইনাস 3 কস থিটা ইকুয়ালস, এটা গুণ করলে 1 প্লাস কস থিটা। ওকে, তাহলে এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা যে এই যে বের করলাম এটার পর থেকে, এই যে এইসের পর থেকে দেখো, হ্যাঁ, এইসের পর থেকে সাইন স্কোয়ার থিটা বাই এত, এটার পরিবর্তে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কিন্তু এখানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর নিচে আছে মানে 1 প্লাস কস থিটা হোল স্কোয়ার। ওকে, এটার মান এটা পাইছি। তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, মানে এটাকে আবার দুইটা করছি, এটা তো স্কোয়ার, তাহলে এটা আমরা এ প্লাস 1 প্লাস কস থিটা, এটা হোল স্কোয়ার, তাই এটা দুইটা করে নিছি। তো এটা কাটলাম, কাটার পরে এখানে রইল, উপরে রইল 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 1/3। ওকে, তার মানে এটা আর গুণন করলে এইভাবে আসে যে 3 মাইনাস 3 কস থিটা, আর হচ্ছে এটা 1 প্লাস কস থিটা। তাহলে আমার এই কস থিটা যদি মাইনাস কস থিটা 3 কস থিটাটা ওই পাশে নেই, তাহলে এই কজের সাথে প্লাস হয়ে 4 হয়ে যায়, তাহলে আর 1টা এই পাশে নিলে হয়ে যায় মাইনাস। তাহলে আমরা ঠিক এটা উল্টা করলাম, মানে ঘুরে নিলাম, তাহলে এই 3 কস থিটা আর এই কস থিটা একসাথে নিয়ে আসলাম, আর 3 মাইনাস 1 এই পাশে নিয়ে আসলাম, তাহলে কাটাকাটি করলে 2 বের হলো, আর এখানে 4 কস থিটা। তো এটা করলে আমাদের কজের মান বের হলো হাফ। আর কজ হাফ মানে কি, কজ 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমাদের প্রশ্নে চাইছে হচ্ছে থিটার মান বের করো, থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ বিবেচ্য, তাহলে এটা 60 ডিগ্রি মানে 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণ, তাহলে এটা সূক্ষ্ম কোণ, এটাই হচ্ছে অ্যান্সার। তাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।